নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে গরম গরম রুটির সাথে খাওয়ার জন্য আলু ক্যাপসিকামের দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপি অনেক ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা ঝটপট বানিয়ে ফেলি। আমি এখানে বেশ বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর 3 পিস আলু নিয়েছি। আলুগুলো একটু মিডিয়াম সাইজের নিয়েছি। এরপর আলুগুলো দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় নয়, একদম ছোট ছোট করেও কাটবো না, আবার খুব বেশি বড় নয়, ঠিক এই রকম সাইজ করেই কাটলেই হবে। আপনারা আলুর পরিমাপটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি সমস্ত আলু দেখুন কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে আমি ক্যাপসিকামও বেশ ভালো করেই কেটে নেব। দেখুন ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি, একইভাবে সরু সরু করে কেটে নেব। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি ক্যাপসিকামগুলো সেদ্ধ হবে। ঝটপট রেসিপি বানাতে চাইলে এইভাবে একবার ক্যাপসিকামের রেসিপি মানে আলু ক্যাপসিকামের রেসিপিটা বানিয়ে খেতে পারেন। দেখুন ক্যাপসিকামও কেটে নিয়েছি, আলুও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই দিয়ে দেবো আলুর মধ্যে লবণ। অবশ্যই কিন্তু আলুর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আপনারা আপনাদের পরিমাপ বুঝে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এবার সমস্ত উপকরণ ওই আলুর সাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আলুগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। তবে মাখানোর পর বেশিক্ষণ রেস্টে রাখবো না, আমি কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেব। তাই আগে থেকেই আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আজকে আমি সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এরপর আলুগুলো দেখুন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাই করে আলুগুলো প্রথমে দিয়ে দেব, আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আর যাতে আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয় সেইভাবেই কিন্তু সমস্ত আলু ভেজে নিতে হবে। তাই বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয় আর সঙ্গে কিন্তু ভালো করে ভাজা হয়। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 মিনিট মতো আলুগুলোকে ভাজতে দেব। দেখুন 1 মিনিট মতো ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, সঙ্গে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। বাকি তেলের মধ্যে এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর ক্যাপসিকামগুলো বেশ ভালো করে ভেজে নেব, যাতে ক্যাপসিকামগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়। তাই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তবে টমেটোর ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে টমেটোগুলো কেটে নিয়েছি। ওই ক্যাপসিকাম যেভাবে কেটেছি ওইভাবেই কিন্তু টমেটোগুলো কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে।
টমেটো আর ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটু ভাজা হয়ে এসেছে, সাইডে সরিয়ে ওই তেলের মধ্যে কিছু ফোড়ন অ্যাড করব। গোটা জিরা আর গোটা কালো সরিষা। সঙ্গে দিয়ে দেবো ঝালের জন্য ৩ থেকে ৪টা কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, সেই রকমভাবেই কিন্তু ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। আমি ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পর ওই ফোড়নগুলো খুব ভালো করে মিক্স করে নেব আর ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা, সামান্য পরিমাপ। আদাটাও ওই ক্যাপসিকাম টমেটোর সাথে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কালারের জন্য প্রথমেই দিয়ে দেবো সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো কাঠখোলায় ভেজে রাখা সামান্য পরিমাপ কাসুরি মেথি। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আর ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। যেহেতু আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সমস্ত কিছু কিন্তু ভেজে নেব। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর গলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর টমেটো আর ক্যাপসিকামের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর রান্নাও করে নিয়েছি। এবার দিয়ে দেব আমচুর পাউডার সামান্য পরিমাপ। আপনারা যদি আমচুর পাউডার না থাকে চাট মশলাও দিতে পারেন। আমচুর পাউডার দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপি অর্ধেক হয়েই এসেছে, দেখেই বুঝতে পারছেন। এই রকমভাবে যদি আলু ক্যাপসিকামের রেসিপি একবার বাড়িতে বানান, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও আমি মিক্স করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এরপর বেশ কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নেব, যাতে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। প্রায় ২ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু আমাদের আগে থেকেই সুসেদ্ধ হয়েছিল। আরেকবার চেক করে নেব আলুগুলো সুসেদ্ধ হয়েছে নাকি। আর খুব ভালো করে মশলার সাথে মিক্সও করে নিচ্ছি। সবশেষে দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। যেহেতু আমি এখানে আমচুর পাউডার আর টমেটোর অনেকটাই ব্যবহার করেছি। আবারও মিক্স করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর আরও ১ মিনিট মতো ঢেকে দিচ্ছি। ১ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আর দেখুন একদম রেডি গরম গরম আলু ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখালাম, যাতে আপনারা যে কোনো নিরামিষের দিন এইভাবে আলুর তরকারি বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার বানালে মুখে লেগে থাকবে। এবার আমি গরম গরম পরিবেশন করব। ভাত কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে এইভাবে আলুর তরকারি। আমি আজকে রুটির সাথে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম আমি রুটি আর আলুর তরকারি সঙ্গে একটু চাটনি নেব। আর দেখুন দুর্দান্ত খেতে হয় এইভাবে যদি আলুর রেসিপি বানান। আর আলুটা কতটা নরম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলু কিন্তু একেবারে
সুসেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার চাটনি আর আলুর তরকারি দিয়ে রুটি খেয়ে দেখুন, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। আর ঝটপট কিন্তু রেসিপিটা হয়ে যায়, খুব বেশি মশলাপাতি লাগে না। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ আলু আর ক্যাপসিকামের দুর্দান্ত রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।